4% বাড়ল ডিএ। এবার সবচেয়ে কম বা সবচেয়ে বেশি কত বাড়বে বেতন, চলুন জেনে নিই। কেন্দ্র সরকার তাদের সরকারি কর্মচারীদের এখন 46% করে ডিএ দিয়ে থাকে। সেই জায়গায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে এইমাত্র 6% ডিএ পান। শুধু কেন্দ্র সরকার নয়, এর পাশাপাশি উত্তরপ্রদেশ সহ 6টি রাজ্যে কেন্দ্র সরকারের হারেই 46% ডিএ দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই এত ফারাকের প্রতিবাদে রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলন চালাচ্ছেন। রাজ্য সরকারি কর্মচারীদের লাগাতার আন্দোলনে শেষমেশ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ডিএ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার 21শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আরও 4% দিয়ে দেওয়ার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণার পরই এবার 10% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে এর পরেও কেন্দ্র বেশ কয়েকটি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক থেকে যাচ্ছে 36%। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধি করার ফলে 24,000 কোটি টাকা খরচ হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এই ঘোষণার ফলে 14 লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন বলেও জানিয়েছেন তিনি। ঘোষণা অনুযায়ী নতুন বছরে কার্যকর হবে নতুন ডিএর হার। দেখে নেওয়া যাক বর্ধিত এই ডিএর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারি কর্মচারীদের সবচেয়ে কম এবং সবচেয়ে বেশি কত বেতন বাড়বে। যে সকল গ্রুপ ডি কর্মীরা রয়েছেন তাদের সর্বনিম্ন বেসিক বেতন যদি 17,000 টাকা হয়ে থাকে, তাহলে তারা বেতন আগের তুলনায় বৃদ্ধি হবে 680 টাকা। যদি গ্রুপ ডি কর্মীদের চাকরির বয়স এবং অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বেতন করা হয়ে থাকে 17,600 টাকা, কারো বা 22,200 টাকা অথবা কারো 30,000 টাকাও হয়ে থাকে, এই হিসাব অনুযায়ী গ্রুপ ডি কর্মীদের বেতন এবার 680 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে। অন্যদিকে যারা ব্লকের এক্সটেনশন অফিসার রয়েছেন তাদের বেসিক বেতন কারো 29,000, কারো 30,000 এবং কারো 32,000। হিসেব অনুযায়ী তারা এবার 1,280 টাকা পর্যন্ত বেশি পাবেন বেতনের সঙ্গে। যে সমস্ত বিডিওরা রয়েছেন তাদের সর্বনিম্ন বেসিক বেতন হলো 56,100 টাকা। 4% ডিএ বৃদ্ধির পর তাদের বেতন বৃদ্ধি পাবে 2,244 টাকা। কলকাতা পুলিশের কর্মরত কর্মীরা 1,000 টাকা পর্যন্ত বেতন বেশি পাবেন। অন্যদিকে মহকুমায় তথ্য ও সাংস্কৃতিক আধিকারিকদের সর্বনিম্ন বেসিক বেতন ভিত্তিতে 1,640 টাকা বা তার বেশি বেতন পাবেন। রাজ্যের বিসিএস ক্যাডারের সবচেয়ে উঁচু পদ সিনিয়র স্পেশাল সেক্রেটারিদের সর্বনিম্ন বেসিক বেতন 2 লক্ষ টাকা, তারা এবার 8,000 টাকা বেশি বেতন পাবেন। অন্যদিকে যারা আইপিএস আইএস অফিসার রয়েছেন তাদের বেতন রাজ্য সরকার দিলেও তাদের মাইনে হয়ে থাকে কেন্দ্রীয় হারে, সুতরাং এর ডিএ বৃদ্ধি তাদের উপর কোনো প্রভাব ফেলবে না। ঝড়ঝঞ্ঝা থেকে শুরু করে চাকরি বাকরি থেকে শুরু করে নিয়োগ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে দেশ বিদেশ রাজ্য জেলা এবং আপনার শহরের খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল nb.com-কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।